ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ফলাফল মেনে নিয়ে বিজয়ী প্রার্থী ও দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের সমর্থক ও স্বেচ্ছাসেবকদের কৃতজ্ঞতা জানান। ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিতও দেন। ঢাকা-৯-এর মানুষ তার স্বেচ্ছাসেবক ও ভিন্ন মতাদর্শের রাজনীতিকদের উদ্দেশ্যে তাসনিম জারা স্ট্যাটাসে লিখেছেন, আমরা প্রথম হইনি ঠিকই, কিন্তু এমন কিছু অর্জন করেছি যা অনেকেই অসম্ভব বলেছিলেন। সপ্তাহখানেকের ব্যবধানে ৪৪,০০০-এরও বেশি মানুষ এমন একটি প্রচারণা চালিয়েছেন যেখানে ছিল না কোনো শব্দদূষণ, না ছিল কোনো পেশিশক্তি, না ছিল বিদ্বেষ। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বিজয়ী দল বিএনপিকে অভিনন্দন জানান। শুভেচ্ছা জানান তার আসনের বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। জনকল্যাণে নেওয়া সব উদ্যোগের গঠনমূলকভাবে সমর্থন করার পাশাপাশি জনগণের স্বার্থবিরোধী যে কোনো ইস্যুতে বজ্রকণ্ঠে প্রতিবাদে সোচ্চার থাকার আহ্বান জানান সবাইকে। সান্ত্বনা দিয়ে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে যারা লেখেন, মন খারাপ করো না, মানুষের হৃদয় জয় করেছ, সেটাই সবচেয়ে কঠিন বিজয়। আমরা সংগঠিত থাকব, সোচ্চার থাকব, একসঙ্গে থাকব। আমরা এক রাতের নির্বাচনের জন্য আন্দোলন শুরু করিনি, শুরু করেছি দেশের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে। জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে যারা লেখেন, এর কিছুই সম্ভব হতো না জুলাই অভ্যুত্থান ছাড়া। যারা রক্ত দিয়ে গণতন্ত্রের পথ তৈরি করেছেন তাদের অকল্পনীয় ত্যাগের কাছে আমরা ঋণী। অধ্যাপক ইউনূস ও তার দল এবং নির্বাচন কমিশনকে পোস্টে ধন্যবাদ জানান ঢাকা-৯-এর স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।